হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমটা শোনার পর স্ত্রী আমাদের আম্মা হযরতে হাজেরাকে নিয়ে ছোট্ট শিশু বাচ্চা ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যেখানে বর্তমান কাবা শরীফ রয়েছে তার পাশেই ওই জায়গায় গিয়ে হাজির হয়ে গিয়ে ওইখানে স্ত্রী আর বাচ্চাকে রেখে দিয়ে হুজুর উট বা ঘোড়ার পিঠে উঠতে লেগেছে। চলে আসবে আম্মা জান জিজ্ঞেস করছে, আমার প্রাণের স্বামী আমাদেরকে এই নির্জন নিরিবিলি পানিহীন খাদ্যহীন কি বলে বসবাসহীন জায়গায় ছেড়ে দিয়ে যাচ্ছেন কোথায়? হযরতে সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আজ থেকে আপনারা দুজন এখানেই থাকবেন। আমরা তো আমাদের বাচ্চাদের ঘরে নানির বাড়ি রাখতে চাই না, বাচ্চাকে ছেড়ে থাকতে পারি না, কি আছে না নাই? আর কোথায় রেখে যাচ্ছে বাপ? বাচ্চার উপরে দয়া নেই? আরে দয়া ময়া তো ইমানের দ্বারাই হয়, দয়া ময়াটা তো ইমানের সাথে জড়িয়ে। নবীদের কি দয়া নাই? আমাদের যদি বাচ্চার উপর দয়া থাকতে পারে। আম্মা জান হাজেরা আলাইহিস সালাম এই কথা শোনার পরে বলছে, আমার প্রাণের স্বামী আপনি যে আমাকে এখানে রেখে যাচ্ছেন এটা আপনার ইচ্ছা না আল্লাহর হুকুম? হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, এ আমার প্রাণের স্ত্রী, নবীরা আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করেনি। এই কথাটা শুনে আম্মা জান হযরতে হাজেরা আলাইহিস সালাম কি বলেছিলেন, হে আমার প্রাণের স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম, তাহলে আপনি নিশ্চিন্তায় যান, কারণ আপনার থেকে অনেক বড় আমার গার্জেন অভিভাবক সাহায্যকারী হলো স্বয়ং আমার আল্লাহ পাক। একই তো বলে আল্লাহর উপরে ভরসা, তাওয়াক্কালতু আলাল্লাহ। এটাই তো যে আল্লাহ যখন বলেছে পানি নেই তো কি হয়েছে, নির্জন জায়গা তো কি হয়েছে, ঘর নেই তো কি হয়েছে, বস্তি নেই তো কি হয়েছে, খাদ্য নেই তো কি হয়েছে, আল্লাহ যখন বলেছে আমি তো আল্লাহকে ভরসা করি নাকি? আমরা কি ভরসা করি আর আম্মা কি ভরসা করছে? হ্যাঁ, ছোট একটা কোলের বাচ্চা নিয়ে আবার তবু আমরা রিস্কলি, কেউ বাচ্চা খেলে রিস্ক নেয়? কি ঈমান তিনাদের ছিল দেখুন। 4500 বছর আগেকারের কথা আজও আমাদেরকে আলোচনা করতে হচ্ছে। কোরআনে আল্লাহ পর্যন্ত জায়গা দিয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে শিখিয়েছে। কেন? যে তোরা প্রেমের ঝুটা দাবি করিস না, প্রেমিক তো এরকম হয়। এবারে বলুন আমরা কি প্রেমিক? প্রেমিক তো এরকম হয়, তার নিদর্শন তো আল্লাহ দেখাচ্ছে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এমন বিবাহের প্রেমিকেরা, আম্মা জান হযরতে হাজেরা আলাইহিস সালামকে রেখে দিয়ে হযরতে আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসেন। এদিকে আম্মা জান হাজেরা আলাইহিস সালাম বাচ্চাকে রয়ে গেলেন। একদিন যায়, দুদিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়, এমন করে দেখা যায় 1 বছর কেটে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম ইন্তেজারে রয়েছে, কখন আমার আল্লাহ আমাকে ইজাজত দেবেন, এই ইব্রাহিম বাচ্চার কাছে যাও, পরিবারের কাছে যাও, তখন আমি যাব। এই অপেক্ষার মধ্যে রয়েছে। এদিকে আম্মা জান হাজেরা আলাইহিস সালাম বাচ্চাকে রেখে দিয়ে পানির তালাশে বেরোলে দূরে তাকালেন, সাফা বলে একটা পাহাড় আছে, ওই দিকে যখন তাকালেন আম্মা জান দেখতে লেগেছে পানি যেন রয়েছে, কিন্তু পৌঁছে দেখছেন পানি নয়, রৌদ্র বালির উপরে পড়েছে, ওটা চকচক করতে লেগেছে। ওই সাফা পাহাড়ে গিয়ে আম্মা জান আবার এমন করে ইসমাইল আলাইহিস সালামকে দেখতে লেগেছে। দেখে শুকরিয়া আদায় করে আল্লাহ পাকের কাছে দোয়া করতে লেগেছে, এ যুবক
যুবকেরা ওখান থেকে আবার মারওয়া বলে একটা পাহাড় রয়েছে, ওই পাহাড়ের দিকে যখন তাকালে ওইখানেও যেন পানি রয়েছে মনে হচ্ছে। আম্মা জান ছুট দিতে লাগলেন, ওই দিকে যেতে লাগলেন। যখন পাহাড় থেকে নামলেন হাঁটতে হাঁটতে, নামার পর আর ইসমাইল আলাইহিস সালামকে একটা জায়গা, যে জায়গা থেকে দেখতে পাচ্ছেন না, এই দেখতে না পাওয়ার জন্য দ্রুত যাতে মারওয়া পাহাড়ে উঠতে পারে এই জন্য ছুটতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, 4500 বছর আগে ঘটে যাওয়া ঘটনা আজও হাজিরা ওই মারওয়ার দিকে যখন যায় ওই জায়গাতে তখন ছুটতে হয়। ভেবে দেখুন, 5 লক্ষ 10 লক্ষ টাকা খরচ করে আম্মা জান ছুটেছিলেন 4500 বছর আগে, আমাদেরকেও ছুটতে হচ্ছে। কেন? মাঠে ছুটলেই তো হয়। অত দূরে কি এক্সারসাইজ করতে যাচ্ছি নাকি আমরা? আল্লাহ বলছেন না, আমার প্রেমিক আমার মাহবুব বান্দি ছুটেছে, তোকেও ছুটতে হবে। কোনো কথা নয়। শুনছেন তো বাবা? যদি বয়স হয়ে যায়, ছুটতে যদি নাও পারিস, ছুটার মতো হাত পাত লাড়া একটু, যেন মনে হচ্ছে চেষ্টা করছে। কোনো উপায় নেই। আবার পাহাড়ের কাছে গিয়ে দেখছে, পাহাড়ে উঠে দেখছে ইসমাইল আলাইহিস সালাম ঠিক আছে। আবার শুকরিয়া, নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া চাইলেন। আমাদেরকেও পড়তে হয়, এই জায়গাগুলো দোয়া কবুলও হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ওখান থেকে মারওয়ার দিকে তাকিয়েছে, আবার দেখছে বালি চকচক করছে, মা মনে করেছে পানি। আবার ছুটে আসছে, আবার সাফা পাহাড়ে উঠেছে। এইভাবে 7 বার আম্মা জান ছুটেছিলেন। পাহাড়ে নিচু জায়গায়, যে জায়গায় দেখতে পায় না, এখন গ্রিন লাইট লাগিয়ে দিয়েছে, এই জায়গায় ছুটতে হয়। বাকি সাফা মারওয়াতে 7 বার যাতায়াত করতেই হবে। কেন? আম্মা জান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, তরুণেরা, যখন কোনোভাবে পানি পেলেন না, আম্মা জান হযরতে হাজেরা আলাইহিস সালাম ফিরে এসে দেখতে লেগেছে ইসমাঈল আলাইহিস সালাম জমিনে পায়ের গিরালি মারতে লেগেছে, পা ছুড়াছুড়ি করতে লেগেছে। ওই পায়ের গিরালি থেকে পানি বাহির হতে লেগেছে। আম্মা জান যখনই হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কোলে তুলে নিয়ে সঙ্গে সঙ্গে পানির ফোয়ারা জোর হয়ে গেছে। এবারে চারিদিকের জমিকে পানি খাচ্ছে, অর্থাৎ কুয়া বড় হতে লেগেছে। আম্মা জান তখনই বলে উঠলেন জমজম, অর্থাৎ থাম থাম রুক যা। এই কথা যখনই বললেন সেই থেকে হয়ে গেল জমজম পানি। এখন আমি যেটা বলতে লেগেছে, পানি যেখানে ছিল না, মা হাজেরা একবারও চিন্তা করেনি আমি এখানে রয়ে যাচ্ছি, আমি কি পানি পান করব, আমার বাচ্চা কি পানি পান করবে। যখন বলেছিলেন আল্লাহ রেখে যেতে বলেছে, আম্মা বলেছিলেন আল্লাহ যথেষ্ট সাহায্যকারী। তার প্রমাণ দেখুন, হযরত ইসমাঈল সাল্লাম ছোট বাচ্চার পায়ের হালকা আঘাতে জমিন থেকে আল্লাহ এমন একটা পানি বার করে দিয়েছে, 4500 বছর ধরে তাম পৃথিবী থেকে কোটি কোটি মানুষ যাচ্ছে পানি নিয়ে আসছে। তাম পৃথিবীর মানুষ পানি খাচ্ছে, আরবের মানুষ পানি খাচ্ছে, পৃথিবীর বড় বড় দেশের রাজা মহারাজারা পানি খাচ্ছে। ওই পানি কখনো একটু কম পড়ে যায়নি। আরো জোরে বলুন সুবহান। আল্লাহর উপরে ভরসার ফল। ভরসা আল্লাহকে করো, ভয় আল্লাহকে করো, ভরসা আল্লাহর উপরে রাখো, তবেই তো তুমি আমি কামিয়াবি হব। আজ আমাদের ভরসা দুনিয়ার উপরে হয়ে গেছে। আমরা যার উপরে ভরসা করি সেও দুদিনের মেহমান। ভরসা করতে হবে আল্লাহর উপরে, তবেই তো কামিয়াবি হবে। এদিকে একদল যাযাবর বেরিয়েছে, যারা ব্যবসার জন্য বিবি
বিভিন্ন জায়গায় এমন করে ঘুরে বেড়ায়, গৃহপালিত পশু নিয়ে পুরো পরিবার নিয়ে বিভিন্ন জায়গায় তারা ব্যবসা করতে যায়, চারণ ভূমি খুঁজে বেড়ায়, তারা তাবু করে সেই জায়গায় থাকে। এমন একটা কাফেলা বেরিয়েছে যারা পানির পিপাসায় চারিদিকে ছুটতে লেগেছে, পানি পায় না, তাই দূর থেকে তারা দেখতে লেগেছে পাখি উঠা নামা করছে, কেননা পানি যেখানে থাকে সেখানে পাখি অবশ্যই পাওয়া যাবে। আম্মা জান হাজেরা যখন এসেছিলেন ওই জায়গায় তখন পাখিও ছিল না, কেননা ওই জায়গায় পাখি থেকে কি করবে, এখন জমজম কুয়া হয়ে গেছে, পাখি এবারে হাজির হয়েছে, পাখি পোটা নামা করছে। ওই কাফেলা দূর থেকে দেখতে পেয়েছে, তারা বুঝতে পেরে গেছে ওই জায়গায় পানি রয়েছে, তাই তারা ওই দিকে তাদের গোত্র বাহিনী লোকজন নিয়ে পশু পাখি নিয়ে সেই জায়গার দিকে আগাতে লেগেছে। মনে রাখবেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যারা আল্লাহর উপরে ভরসা করে আমার আল্লাহ তাদের জন্য যথেষ্ট। আম্মা জান বললেন যে আল্লাহ আমার জন্য যথেষ্ট সাহায্যকারী। হুকুম যখন তার, আপনি যান, দেখুন কিভাবে আল্লাহ সব ব্যবস্থা করছে। দেখুন সেই কাফেলা এসে হাজির, দেখছে পাশে একটা কুয়া, যেখান থেকে পানি ফোয়ারা যেমন হয়, যেটা উদাহরণ বুঝবে, ওপর দিকে উঠছে আবার কুয়াতে পড়ে যাচ্ছে, আর পাশেই একজন খাতুন মহিলা বসে আছে বড় পর্দার সাথে, কোলে যেন একটা চাঁদ শোয়ানো আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলো আলোকিত হয়ে আছে জায়গাটা। প্রত্যেকটা নবীরই সম্পর্ক জান্নাতের সাথে। জান্নাতের মাটি দিয়ে নবীরা তৈরি, আর জান্নাতের মাটি হলো নূর থেকে তৈরি। জোরে বলুন সুবহানাল্লাহ। কার নূর? আমার দয়ান নবীর নূর থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইয়েরা আমার, তো যাক, আমার ওই কাফেলা এসে হাজির হলেন। হবার পর তোমরা পিছনের মানুষের দেখার না অসুবিধাটা খেয়াল করো, এমনি আমার কত করতে কষ্ট হচ্ছে, তারপরেও যদি বারবার এরকম হয় আরো অসুবিধা হবে। আম্মা জান বসে আছেন ইসমাইল সাল্লামকে নিয়ে। ওই যে কাফেলা এসেছে, ওই কাফেলার একটা মোড়ল ছিল, সর্দার ছিল। আগেকার সময় আপনাদের এলাকাও মোড়ল থাকতো, সর্দার থাকতো, কথা বুঝে আসছে? তো সেই সর্দার তার কন্যাকে বলছে যাও, দেখে মনে হচ্ছে এ নারী বড় নেকবখ নারী, কোন পুরুষকে পাঠায়নি, তার কন্যাকে পাঠাচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উটের পিঠে চেপে চলে গেলেন, দূর থেকে এলাকায় গিয়ে তো অবাক হয়ে গেলেন, এত কিছু পরিবর্তন দেখে অবাক হয়ে গেলেন। আল্লাহ শুকরিয়া আদায় করতে লাগলেন। এবার ইসমাইল আলাইহিস সালাম সবে একটু একটু হাঁটতে শিখেছে, আর দূর থেকে এমন করে বাচ্চা হাঁটতে লেগেছে। একটুখানি সামান্য ঝলক দেখার পর আল্লাহ পাকের হুকুম আবার ফিরে চলে আসতে লেগেছে, আর বলতে লেগেছে আল্লাহ আমার হৃদয়ে আপনার প্রেমের উপরে কারো প্রেম না। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আর একদিনের কথা, ইসমাইল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বড় মহব্বত করে আদর করে এমন করে ফেরেশতাদেরকে দেখাতে লেগেছে, দেখো আমার বন্ধুকে, দেখো আমার বন্ধুকে দেখো। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ, আপনি এমন একজনকে বন্ধু করেছে যিনি তো দুনিয়াদার। এই জন্য জিবরাইল সাল্লাম বলতেছিলেন, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম অনেক বড় জমিদার ছিলেন, বিরাট অর্থশালী ধনী মানুষ ছিলেন, হাজার হাজার গৃহপালিত পশু ছিল। আরবের মেন সম্পদ ছিল গৃহপালিত পশু, কিন্তু আমার নবী পাকের নূরের কদম লাগার পরে আরবের মেন সম্পদ হয়ে গেছে পৃথিবীর দামি সম্পদ তেল আর সোনা। এ তো নবীর কদম লেগে হয়েছে, কিন্তু তার আগে আরবের মেন সম্পদ ছিল গৃহপালিত পশু।
যার যত পশু সে তত ধনী। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 7-8 হাজারের উপরে গৃহপালিত পশু ছিল, বলুন সুবহানাল্লাহ। তো উনি সেগুলো লালন পালন করছে। আর ঠিক এমন সময়তে আল্লাহ পাক বলছে ফারিস্তাদের ঘরে, দেখো আমার বন্ধুকে দেখো। তাই জিবরাইল সাল্লাম বলছে, আল্লাহ ইনাকে আপনার বন্ধু বলছেন, ইনি তো দুনিয়াদার, এত সবটা জমি জায়গা, এত গৃহপালিত পশু, দুনিয়াদার। আল্লাহ বলছে, জিবরাইল আমার বন্ধু নিয়ে তুমি কি মন্তব্য করছো? আমার বন্ধু দুনিয়াদার নয়, আমার বন্ধু সব কিছু থাকার পরও সব কিছুর উপরে আমাকে বেশি ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি পরীক্ষা নিতে চাও যেতে পারো। ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নেবে বলে হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। কি পরীক্ষা নেবে? সামান্য এতটুকু পরীক্ষা নিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির সামনে দিয়ে যাবার সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম একবার জবান দিয়ে বলেছিলেন, আল্লাহ। আজ আমরা মুসলমান দাবি করি, মুয়াজ্জিন মসজিদে আল্লাহর নাম ডাকে, আমরা একবারও ডেকে সাড়া দিই না। ইব্রাহিম আলাইহিস সালাম যেই কানে শুনতে পেয়েছে কি আল্লাহ পাকের নাম নিয়েছে, অমনি ঘর থেকে বেরিয়ে এসে হযরত জিবরাইল আলাইহিস সালাম তখন মানুষের সুরাতে রয়েছে, তিনাকে বলতে লাগলেন, হে আল্লাহ পাকের বান্দারে, কে আমার রবের নাম নিল, কে আমার মালিকের নাম নিল? হযরত জিবরাইল আলাইহিস সালাম তখন মানুষের সুরাত ধরে আছে, তিনি বলতে লাগলেন, আমি নাম নিয়েছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলেন, আর একবার আমার রবের নামটা নাও, আর একবার বলো আল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললে, এটা আমার মর্জি, আমি কখন লব না লব, আমি তোমার কথাই নেব কেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললে, যদি তুমি আমার আল্লাহ পাকের নাম লাও, আমি তোমাকে অনেক নজরানা পুরস্কার দেব। কি পুরস্কার দেবে? আমার হাজার হাজার গৃহপালিত পশু আছে, তার অর্ধেক তোমাকে দিয়ে দেব। আল্লাহ এই নিদর্শন আল্লাহ রেখেছে আমাদের জন্য। প্রেমিক দাবি করলে হয় না, আমার ইব্রাহিমকে দেয়। আর আমরা কি করি? মসজিদের বেলায়, মাদ্রাসার বেলায় বলে 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 গাল দিয়ে থুতু আটা হয়ে যায়, তথাপিও বার করতে চাই না। অথচ মোবাইলে পার মাসে রিচার্জ করছে ফালতু ফালতু। কি পয়সা উড়াই না উড়াই না? বলেন আমি কি ভুল বলছি? এটাই তো প্রেমের পরীক্ষা। হ্যাঁ, প্রয়োজন আছে, আল্লাহ দিয়েছে, মোবাইলে রিচার্জ করতে তো হবে, কিন্তু সবার বেলায় করতে পারলে তুমি আল্লাহর রাহে কি করলে? এটাই তো পরীক্ষা। আজ যেমন হাজার হাজার মুসলমান দুনিয়ার জন্য, দুনিয়ার নেতাদের জন্য করছে, লড়াই করছে, আন্দোলন করছে, কি করে আমার দল ক্ষমতায় থাকবে, কিন্তু অকাবলে আন্দোলন করছে। কথা মাথায় ঢুকছে? প্রেমিক দাবি করলে শুধু হয় না, বাস্তবে তার পরীক্ষা আল্লাহ নেবে। সে পরীক্ষা লিয়া শুরু হয়েছে, পরীক্ষা লিয়া শুরু হয়েছে। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ নানা দিক দিয়ে পরীক্ষা নিয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ বলে ডাক দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তিনাকে অর্ধেক গৃহপালিত পশুটা দিয়ে দিলে। তিনি যেই চলে যাবার জন্য পাটা বাড়াবে, ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম আবার বলতে লাগলে, হে আল্লাহ পাকের বান্দারে, আরো একবার আমার রবের মালিকের নামটা নাও, যদি নাও বাকি যে অর্ধেক গৃহপালিত পশু রয়েছে এগুলো তোমাকে নজরানা দিয়ে দেব। এই যুবকেরা, তরুণেরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম আবার ডাক দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম
সব দিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম ভাবতে লাগলেন, আমি কাকে বলেছিলাম দুনিয়াদার, ইনি তো আমার আল্লাহকে কত ভালোবাসে। মালিকের নাম একবার শোনার জন্য যদি এটা দিয়ে দিতে পারে, তাহলে সে কতটা মুহাব্বত করে আল্লাহকে। এই সময় জিবরাইল সাল্লাম যখন আবার চলে যাবার জন্য পা বাড়াতে লাগলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আবার বলতে লাগলেন, আল্লাহর বান্দারে আরো একবার ডাক দাও। জিবরাইল সাল্লাম বললেন, এবারে কি দেবে রে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই যে গৃহপালিত পশুগুলো তোমায় দিয়ে দিলাম, এগুলো লালন পালনের জন্য তো তোমার লোক লাগবে, তুমি আমার রবের নাম নেবে, তার বিনিময়ে আমি ইব্রাহিম নিজেকে তোমার কাছে দান করে দেব। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। কি প্রেম দেখিয়েছে আল্লাহ নবী, ওই নবী হযরত সাইয়্যিদনা ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে 4 লাখ 5 লাখ খরচ করে ইব্রাহিম নবীর স্মৃতি বানাতে যায় হাজিরা, এমনি ইব্রাহিম নবীর স্মৃতি। এই যে আমরা ইহরাম পরি, ইহরামটা কি? হুদুদে হারামাইন শরীফে ঢোকার আগে ইহরাম পড়তেই হবে, উমরার নিয়ত করতে হবে। এই যে ইহরাম দুটো থান কাপড় বিনা সেলাই করা পড়তে হয় কেন? আজ থেকে 4500 বছর আগে আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা তৈরি করছিলেন, তৈরি কমপ্লিট হয়ে যায়, ওই কাবা তওয়াফ যখন করছিলেন, আব্বাজানেরও শরীরে দুটো থান কাপড় ছিল। আব্বাজান ইব্রাহিম সাল্লামের ড্রেসটা আল্লাহ আমাদের জন্য সিলেক্টেড করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কাবায় আসবি, 10 লাখ খরচ করতে পারিস, 20 লাখ খরচ করতে পারিস, তুই হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারিস, কোনো সেলাই করা কাপড় পরবি না, ভেতরেও কোনো কাপড় থাকবে না। আমার মাহবুব, আমার প্রেমিক ইব্রাহিমের ইউনিফর্মে তোকে আসতে হবে, না হয় আসা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হতে পারে সে কোনো রাজ্যের, কোনো দেশের প্রেসিডেন্ট, হতে পারে সে কোনো দেশের ক্ষমতাশালী অর্থশালী নেতা, যাই হোক, তোকে ইব্রাহিমের ড্রেস পরতেই হবে। এমনি হয় না বাবা, আল্লাহর প্রেমিক ছিল। বলুন আজকে আমরা কি করছি সেইভাবে ছেলে। হাসেন আবার ফিরে যায় ইব্রাহিম আলাইহিস সালাম। এইভাবে একদিন আল্লাহ পাকের হুকুম পেয়ে গেলেন, আজ তুমি যাবে, সন্তান পরিবারের কাছে তুমি থাকবে। এবার ইজাজত পেলেন থাকা। ইজাজত যখন পেয়ে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম শুকরিয়া আদায় করে চলে গেলেন। ওই রাত্রে খবে দেখতে লেগেছে, ইব্রাহিম রে, তোমার সব থেকে বেশি প্রিয় জিনিসটা আমি আল্লাহ আমার রাস্তায় কুরবানি করো। তোমার কাছে সব থেকে যেটা বেশি প্রিয় আমি আল্লাহ আমার পরেতে সেইটাকে আমার জন্য উৎসর্গ করে দাও, তবেই তো তুমি সব থেকে বেশি আমাকে ভালোবাসো। এই খ্বাবটা দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম পরের দিন 100 উট বা দুম্বাকে কুরবানি করে দেয়। আবার পরের দিন খ্বাব দেখতে লাগে, আবার 100 বা 200 কুরবানি করে দেয়। আবার তৃতীয় দিন খ্বাব দেখে, আবার কুরবানি করে দেয়। কিছু কিছু রাতে আছে ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ পাক দেখিয়ে দেয়, হে ইব্রাহিম, এটা তো তোমার কাছে সব থেকে বেশি প্রিয়, এটাকে আমার রাস্তায় কুরবানি করে দাও। এ যুবকেরা, এত বড় পরীক্ষা পৃথিবীর ইতিহাসে কাউকে আল্লাহ নাইনে। বাপ নিজের ছেলেকে কুরবানি করবে, এই পরীক্ষা আল্লাহ নিতে লেগেছে। ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে নিয়ত পাকা করে নিলেন, আমি আমার আল্লাহর প্রেমে অন্য কাউকে প্রাধান্য দেব না। আমার আল্লাহর প্রেমের উপরে সন্তানের প্রেম হতে পারে না। অবশ্যই আমি ইব্রাহিম আমার বাচ্চাকে কুরবানি করব। ও আজান হচ্ছে।
বলিয়ে দেন। এই যে আমরা কোল্ড ড্রিঙ্কস খাই, এই কোল্ড ড্রিঙ্কস খাবেন আমার ভালোবাসার মানুষরা মানা করছি। এক তো দুশ্মনদের ফান্ড মজবুত হচ্ছে, পাশাপাশি এই কোল্ড ড্রিঙ্কসের মধ্যে বাথরুম ধোয়ার হারপিকের মধ্যে যে অ্যাসিড দেওয়া থাকে সেই অ্যাসিডের মধ্যে আছে। কথা বুঝে আসছে? খেও না। তো যাক, আলোচনার দিকে ফিরে আসছি। ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ত করলেন যে আমি আমার বাচ্চাকে আল্লাহর জন্য কুরবানি করব। কেন? আল্লাহর প্রেমের উপরে কোনো প্রেম হতেই পারে না। আর আজকে আমাদের যদি বলা হয় তুমি সামান্য কুরবানি করো, কি তোমার ইসলাম বিদ্বেষী লোকেদের সঙ্গে উঠা বসাটা বন্ধ করো, তাদেরকে সহযোগিতা বন্ধ করো, তাদের থেকে দূরে সরে যাও, তাদের সঙ্গে লেনদেন বন্ধ করো। বা আরেকটু যদি আগিয়ে গিয়ে বলা হয় যারা তোমার মসজিদ মাদ্রাসা ওয়াকাফের দুশ্মন, তাদের সঙ্গে তোমরা দল করো না। এই মনে হয় আমাদের মুসলমানরা ছাড়বে? এরা বলে আমরা আল্লাহকে ভালোবাসি। মুনাফিক ছাড়া দ্বিতীয় কিছুই নয়। প্রকৃত প্রেমিক তো ব্যবসা করতে হবে, কারবার করতে হবে, আত্মীয়তা করতে হবে, সংসার করতে হবে, রাজনীতি করতে হবে। যার সঙ্গে পছন্দ করো ততদিন পর্যন্ত করতে হবে যতদিন যার সঙ্গে সম্পর্ক করছো সে তোমার দিনের দুশ্মন না করবে, দিনের ক্ষতি না করবে, নবী আল্লাহর বিরুদ্ধে না কথা বলবে, ততদিন তোমার তার সঙ্গে লেনদেন দুনিয়াবি জিন্দেগিতে যায় চলবে। কিন্তু যখনই তুমি তার মধ্যে ইসলাম বিদ্বেষী, আল্লাহ রসুলের বিদ্বেষী কোন কর্মসূচি দেখবে, তারপরে তার সঙ্গে মিশা শরিয়াতে হারাম হয়ে যায়। এরপরও যদি তুমি বলো আল্লাহকে ভালোবাসি আর তার সঙ্গে সম্পর্ক রাখো, তাহলে তুমি মুনাফিক ছাড়ার কিছু নাই। আল্লাহর পরীক্ষায় ফেল, আল্লাহর পরীক্ষায় ফেল। আমি ধন্যবাদ জানাই যখন কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুন বিল পাস করেছিল, বিহারের ওই যে পাল্টু, যে ফসে পাল্টি মারে, কি নাম বলেন না, নীতিশের, বিজেপিকে তো সাপোর্ট করে আছে, তার দলের কয়েকজন মুসলিম লোক তারা দল ত্যাগ করেছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, যাদের ঈমান আছে। হ্যাঁ, দল করতে গিয়ে করেছি আলাদা কথা, কিন্তু ততদিন পর্যন্ত ঠিক ছিল যতদিন আমার দিনকে মিটাতে চাইনি। যখন কেন্দ্র সরকার মিটাতে চেয়েছে আর তাকে যদি তুমি সাপোর্ট করো, তার সঙ্গে মিশে থাকো, তাহলে তাকে আর কোনো ইমানদার সাপোর্ট করতে পারে? তার প্রমাণ দিয়েছে। আর আমার রাজ্যে অনেক মোল্লা মুলি সাহেব, পীর পীরজাদা এখনো গুজুর গুজুর করছে, ছাড়তে পারছে না, ছাড়তে পারছে না, এত চাটা চেটেছে, ছাড়তে পারছে না। শুনছেন তো নাকি? কথা খারাপ লাগলো? এই কথা খারাপ লাগলো? আমি মসজিদের পক্ষে দাঁড়িয়ে বলছি, মাদ্রাসার পক্ষে দাঁড়িয়ে বলছি, কবরস্থানের পক্ষে বলছি, ঈদগাহ খানকার পক্ষে বলছি। আপনার কষ্ট হয়েছে? যদি কষ্ট হয় আমি আপনাকে বলবো, আপনার ভালোর জন্য বলবো। আপনার ঈমান চলে গেছে, আপনার হুঁশি নাই। কেন? আল্লাহর দ্বীনের পক্ষে দাঁড়িয়ে কথা বললে আপনার ব্যথা হয় না, আপনার ব্যথা হয়। অথচ যখন বলে কবরস্থান মসজিদ মাদ্রাসার হয়ে কথা বলা যাবে না, তখন আপনার ব্যথা হয় না। তার বিরুদ্ধে জানতে হবে আপনি আমাদের আর নাই, আপনি ইজিদদের হয়ে গেছেন। এরা যদি কারবালার মাঠে থাকতো, এরা ইমাম হোসাইনের সাথ দিত না, এরা এজিদেরই সাথ দিত। ইতিহাস তো এই জন্যই ঘটেছে, ইতিহাস তো এই জন্যই ঘটেছে। হতে পারে আমাকে ভালোবাসছেন, কাউকে ভালোবাসছেন, ততদিন পর্যন্ত ঠিক আছে যতদিন আপনি রাজনীতি করবেন। আর রাজনীতির পাওয়ারে যদি আমার ধর্মকে মিটাতে চান, তাকে সঙ্গে সঙ্গে সেই নেতাকে, সেই দলকে তালাক দিতে হবে। রাজি আছেন না? নাই? তবেই তো ইমানদার তুমি। আমার ভালো লেগেছে, আমি বাম করি, কংগ্রেস করি, টিএমসি করি, যার যাকে ভালো লাগে। আমি আব্বাস সিদ্দিকী আইএসএফ করি, জানেন তো নাকি?
আপনাদেরও যার যাকে ভালো লাগে করতে পারেন, ততদিন পর্যন্ত করবেন, বাম হোক, কংগ্রেস হোক, টিএমসি হোক। আর বিজেপি তো করা আগে থেকেই হারাম, চলবে না। কথা বুঝছেন না, বোঝেন না? বাকি এগুলো যা সেকুলার মাইন্ডের আছে বলে তো সেকুলার, হাকিকাতে নয়, তারপরেও ছেড়ে দাও, তর্ক করে লাভ নেই। তারপরেও চলো মানিয়ে জুনিয়ে লিয়া যায়, মন্দের ভালো নাকি একটা কথা আছে। কিন্তু ততদিন পর্যন্ত ঠিক আছে যতদিন এরা আমার ধর্মের ক্ষতি করবে না। তোকে আমার ধর্ম মানতে বলছি না, তুই তোর টালে থাক, আমি আমার টালে থাকি। তুই ক্ষমতায় বসেছিস, রাজনীতি তো রাষ্ট্র, রাষ্ট্রবাসীর সেবার নাম। তুমি রাজনীতি ছেড়ে দিয়ে আর তুমি পাওয়ারের জন্য যখন বলবে যে আমার বাংলায় ওয়াকফ আন্দোলন করলে সব থেকে বড় দুশ্মন হব, আমার মনে হয় এই কথাটা শোনার পরে প্রত্যেকটা ইমাম, প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা মুফতি, প্রত্যেকটা পীর, প্রত্যেকটা পীরজাদা, প্রত্যেকটা মুসলমানের উচিত এদেরকে ডিভোর্স দিয়া, তালাক দিয়া দরকার আছে না নাই? এরপরেও যদি কোনো মুসলমান বলে না বিজেপিকে রুখতে একে দরকার, জানতে হবে ও মুসলিম সূরাতে হয় মুনাফিক, আর না হয় মুসলিম সূরাতে মূলত বেঈমান, ওদেরই আমাদেরকে বোকা বানায় বলে সেজে আছে। 3 নম্বর কিছু হতে পারে না। কেন কাউকে রুকা আর কাউকে আনা এটা কোনো মানুষের হাতে আল্লাহ দেয়নি, ওটা সৃষ্টিকর্তার কুদরতি হাতে আছে। এই কথা বলাই বড় গুনাহগার হবে। শুনছেন না? শুনুন, আমরা সবাই জানি কেন্দ্র সরকার আমাদের দুশমন, জানেন না? জানেন না? আচ্ছা, সে আমাদের কাছে কখনো এসে যদি বলে 500 কোটি টাকা দিচ্ছি, ভোট পাবে? 1000 কোটি দিচ্ছি, 5000? কেন? আমি জানি তুমি বদমাইশ, তুমি আমাদের দুশমন, তাই তো নাকি? কেন? চিনি একে। কিন্তু কেউ যদি বলে যে এখন আমি বাংলায় ক্ষমতা দেখাতে পারবো না, কেন? বাংলায় 40% মুসলমান, শুনছেন তো নাকি? তা এক কাজ করো, তুমি বাংলাতে মুসলিম দরদি দে, তোমার আঁচলের তলাতে আমাদের ছেলেদের সব জন বড় করো, চাষ করো। শুনছেন না? শোনেন না? সময় যেই আসবে আমাদের ছেলেগুলো বড় হয়ে যাবে, তার মানে কি সব জায়গায় সংগঠন তৈরি হয়ে যাবে, তখন তুমি কেজরিওয়ালের মতো সরে গিয়ে আমাকে জায়গাটা করে দেবে। কথা ঢুকছে না? ঢুকে নেই? দিল্লি থেকে কংগ্রেসকে কেউ হাঁটাতে পারছিল না, বিজেপি দেখলো এই ডাইরেক্ট আমি পারবো না, এটা সেকুলার মুখকে দে, কেজরিওয়াল এলো, এই ফ্রি, এই ফ্রি, এই ফ্রি, মুসলমান দরদ দেখিয়ে হাত দেখিয়ে আস্তে আস্তে সব চাষ করছে। শুনছেন তো নাকি? চাষ যেই হয়ে গেল, টুক করে সরে গেল, ওখানে বিজেপি ঢুকে গেল। ঠিক রাজ্যে তো চাষ চলছে। আমি আপনাকে বলছি, কথা মিলিয়ে নেবেন, মিলিয়ে নেবেন। যদি ওরা সার্ভে করছে, যদি দেখে 26-এ চাষ হয়ে গেছে, তাহলে মনে রাখবেন এ সরে যাবে, ওরা চলে আসবে। আর যদি চাষ এখনো বাকি আছে, মানে ঠিক সংগঠন এখনো মজবুত হয়নি, ছেলেরা শক্তিশালী এখনো হয়নি, তাহলে কি করবে জানেন? বাইরে থেকে সব আসবে, এসে এমন ভয়ানক ভয়ানক গাল দেবে মুসলমানদের ঘরে, পাকিস্তানে পেটিয়ে দেবো, বাংলাদেশে পেটিয়ে দেবো, ঘোষ খাওয়া বন্ধ করবো, কেটে ফেলবো, মেরে ফেলবো, এই করবো, হ্যান করবো। কেন দেখাবে? যাতে ভয়েতে আপনারা এর কোলেই থাকেন। কেন? এ তো চাষ করার এজেন্ট নিয়েছে। কথা শুনছেন না? শোনেননি? যদি চাষ করার এজেন্ট না নিত, তাহলে ওই ব্যারাকপুরের যে বলছে মুসলমানদের দোকানে খাওয়া বন্ধ করো, পাম্পচার সারানো বন্ধ করো, এটা কি সংবিধান বিরোধী কথা নয়? তাহলে ও অ্যারেস্ট হয়নি কেন বাংলায়? যদি চাষ যদি এ না করার দায়িত্ব নিত, তাহলে রাজ্য সরকারের পুলিশ যে পূর্ব মাদানীপুরে ওই যে আগে যে গোশ কি বলে 3 বাড়ি নাকি খেয়েছে, সব বেরোচ্ছে না? শুনছেন তো নাকি? তাহলে ওকে ধরছে না কেন? যদি চাষ করার দায়িত্ব না নিত, তাহলে সেই কোথা দিনাজপুরে একজন কি মজুমদার না কি বলে, সেখানে চাষ করছে না, করেন? দৈনিক মুসলিম বিদ্বেষী কথা বলছে না, বলেন? এদেরকে ধরছে না কেন? এরা তো সংবিধান বিরোধী কথা বলছে, এরা তো মুসলমানদের ঘরে টার্গেট করছে, আর এদের কথাতেই তো মুসলমানদের ঘরে চারিদিকে হত্যা করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, মুসলমানদের দোকান ভাঙা হচ্ছে, ঘর ভাঙা হচ্ছে। এদেরই বক্তব্যের বিষের জন্যই হচ্ছে। তো এদেরকে ধরা হচ্ছে না কেন? না, এরা হলো ট্রেনার, এরা শিক্ষা দিচ্ছে, ট্রেনিং লাও। এই সার্ভে করে যেদিন দেখবে চাষ হয়ে গেছে, জায়গা এখন আমাদের হাতে, সঙ্গে সঙ্গে চলে আসবে। শুনছো তো নাকি?
আমার এই বীজখানি কথাটা বললাম কষ্ট হলো নাকি কারো? না, আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থানে, ঈদগার, খানকার যে দুশ্মনী করবে, কেউ যদি বলে এই মসজিদের হয়ে কথা বলতে পারবে না, মাদ্রাসার হয়ে কথা বলতে পারবে না, কবরস্থানের কথা বলতে পারবে না, ঈদগার হয়ে কথা বলতে পারবে না, বললে সব থেকে বড় দুশ্মন হব আমি। তাকে চ্যালেঞ্জ দিচ্ছি, আমার মসজিদ, মাদ্রাসার, কবরস্থানের দুশ্মন যে হবে তার বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা রইল। ঠিক বলেছি না ভুল বলেছি? কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই। এদের ক্ষমতা কিছুদিনের জন্য, কিছুদিনের জন্য। এরা পরের উপর নির্ভর করে চলে। পাশ থেকে প্রশাসন চলে গেলে সব সাদা ফিকে হয়ে যাবে। দেখলেন না, কেউ বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, বুদ্ধদেব বাবু বলেছিল তো, কি হলো? অতএব মুসলমানকে যদি বলো যে সব থেকে বড় দুশ্মন হবে, আর আমরা যদি একবার সরে যাই, তোমার হালতটা বুদ্ধদেবের থেকেও খারাপ হবে। কি গো, কথা বলা ভুল হচ্ছে নাকি? হ্যাঁ, কিছু মুসলমানের নজরে ভুল লাগবে যে এইসব কথা বলার কি দরকার। তাহলে ওকে যে জিজ্ঞেস কর এসব কথা বলা তোমার কি দরকার? তুমি বলতে পারতে যে ভাই আইন তো আমরা করিনি, কেন্দ্র করেছে, আন্দোলন করছো, করো, রাস্তাঘাটে যেন মানুষের যাতায়াতের অসুবিধে হয়, পাবলিকের ক্ষতি না হয়, সরকারি সম্পদের ক্ষতি না হয়। আমরা তো একমত, আমরাও তো চাই পাবলিকের কেন ডিস্টার্ব হবে। পাবলিক কি আমাদের বিরুদ্ধে নাকি? আমাদের আন্দোলন কি কোনো ধর্মের বিরুদ্ধে? আমাদের আন্দোলন কেন্দ্র সরকারের বিরুদ্ধে। ওয়াকফ কালা কানুনটা কি রাজ্য সরকার করেছে? এই কথা বলুন না, কেন্দ্র সরকার করেছে। তার বিরুদ্ধেই তো আন্দোলন, তার বিরুদ্ধেই তো আমরা কথা বলছি। আমরা তো তার বিরুদ্ধেই বলবো। ওয়াকফ কালা কানুন মানছি না, ফ্যাসিস্টবাদ, বিজেপি কেন্দ্র সরকারের হুকুম চলবে না, মানবো না, এটাই তো আন্দোলনে হবে নাকি? কিন্তু ইনি কোথা থেকে এসে নাক গলিয়ে দিয়েছে, আর নাক কেটে গেছে তো। এবার এই নাককে জুড়ার জন্য একটা পলিসি করেছিল, কিন্তু ঠিক জুড়তে পারেনি, সেলাই করেছে, কিন্তু কাঁচা ডাক্তারের হাতে করেছে। সেটা কি বলেন তো? হঠাৎ করে শুনলাম নাকি রেড রোডে নামাজ হবে না, আবার পরের দিন শুনছি নাকি রাজ্য সরকারের হস্তক্ষেপে নামাজ হচ্ছে। তাহলে ব্যারিকেডটা হস্তক্ষেপ, তাহলে লাইনে, তাহলে ব্যারিকেড কে বন্ধ করেছে? মাথায় ঢুকছে না, ঢোকে না? হ্যাঁ, কিন্তু ব্যারিকেড একটা চ্যালেঞ্জের ব্যাপারে এসে গেছে, তাই তো নাকি? যে আমরা মুসলমান কেন করতে পারবো না? কি? হ্যাঁ, সবাই করতে পারবে, আমরা করতে পারবো না কেন? তা আমি চাইছি আগামী দিন ব্যারিকেডে ডাকবো, আপনারা কি একটু যেতে পারবেন? কিন্তু গাড়ি ভাড়া দিতে পারবো না, খাওয়াও দিতে পারবো না। হ্যাঁ, যদি নিজের গাড়ির পয়সায় যান, হাত গুলো যেন মনে থাকে, দোকানে হয়। কেন আমি সব জায়গায় সার্ভে করে দিই। চাচা আপনারা হাত তুলেছিলেন, ব্যারিকেডে যাবেন? যাক, আলহামদুলিল্লাহ, যা হাত উঠছে চারিদিকে 25-30 লাখ লোক হয়ে যাবে আশা করা যায়। কথা বুঝে আসছে? একটা টার্গেট করছি ইনশাআল্লাহ। যতবার ব্যারিকেড হয়েছে সব থেকে রেকর্ড আলহামদুলিল্লাহ নবীর গোলাম থাকাকালীনই হয়েছিল, ওর থেকেও যেন রেকর্ড হয়, বলুন ইনশাআল্লাহ। দেখা দরকার আছে, কখনো কখনো সৈন্য দেখানো দরকার। এজন্য আমার দেশে মাঝে মাঝে দেখবেন ওই 26শে জানুয়ারি প্যারেড হয়, জানেন তো নাকি? কেন? দুশ্মন দেশেদের ঘরে দেখানো হয়। যারা হুড়োহুড়ি করছে, লাফালাফি করছে, এদিক ওদিকে করছে, আমাদের একটু দেখানো দরকার আমরা মরে যাইনি রে, আছি। আর সব তো আশা করছি 100-র মধ্যে 99টা যুবক হবে, ঠিক? আর আমরা চাই আব্বা মায়েরা বোনেরা সব ঘরেই থাকে, আমরা শুধু যুবক গুণই যথেষ্ট। তার মানে যদি 30 লাখ হয়, জানতে হবে ঘরে এখনো 5টা করে আছে। আসেন আলোচনার দিকে চলে যায়। আব্বা জান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইরাদা করলেন এই খবরের কথা না সন্তানকে একবার জানায়। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জানালেন, এ বাবা ছেলে, আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছে। কারণ নবীদের খবরটা হলো আদেশ, সত্য হয় নবীদের খবর। তোমাকে আমি আল্লাহর রাহে কুরবানি করে দিতেছি। ইসমাঈল আলাইহিস সালাম কি বলতে লেগেছেন? আব্বা জান দেরি করবেন না, যে হুকুম আপনাকে দেওয়া হয়েছে ওই হুকুম আপনি পালন করুন। অবশ্যই ইসমাঈলকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবে।
বাপও যেমন খোদার প্রেমিক, সন্তানও তেমন খোদা। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে স্ত্রীকে বললো রেডি করে দিতে। আম্মা জান হাজেরা হুজুর রেডি করে দিলেন। ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে রওনা দিতে লাগলেন। কোথায় যাচ্ছে এটা স্ত্রীকে বলেন। এদিকে ইবলিস শয়তান এসে ধোঁকা দিচ্ছে। অনেক বড় কথা। আম্মা জান হাজেরা যখন এই কথা বললো, আম্মা জান হাজেরা তখন বলেছিলেন, এই ইবলিস শোনো, আল্লাহ যদি আমার সন্তানকে পছন্দ করে, আমি হাজেরা বড় ধন্য মনে করি। পৃথিবীতে অনেক মা রয়েছে, অনেকের সন্তান রয়েছে, কোন মায়ের সন্তানকে আল্লাহ কুরবানির জন্য পছন্দ করেন। হাজেরা সন্তানকে আল্লাহ পছন্দ করেছে, এর জন্য হাজেরা নিজেকে বড় ধন্য মনে করে। আজ আমার মায়েদেরকে বলি, অনেক মা আছে, বাপ আছে, বাচ্চারা দিন ইসলামের জন্য, মসজিদ মাদ্রাসা ওয়াকাফের জন্য আন্দোলন করতে গেলে বা হকের পক্ষে থাকলে মা বাপেরা বলে, বাবা যাস না, ও কাজ করিস না। আব্বা মা, তোমার গর্ব করা দরকার। এই পাড়ায় হাজারো ছেলে আছে যারা চুরি করে, লোটে, খুন করে, চোরে। আসেন আব্বা স্মৃতি আমরা উদযাপন করেছি। যতদিন বাঁচবে আল্লাহ দিওয়াকে এই স্মৃতি বানানো ওয়াজিব আল্লাহ করে দিয়েছে। এর আগে আর একটা কথা বলছিলাম, পুরো হজটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম এবং তিনার পরিবারদের স্মৃতি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই হজের মধ্যে কি হয়? প্রথম নম্বর বললাম ইহরাম পড়তে হবে। এরপরে আপনি কাবা শরীফকে যখন দেখবেন, প্রথম নজরে যেটা দেখে চাইবেন, আল্লাহ পাক কাবা দেখার নজরানা হিসাবে আপনার সেই দোয়াটা কবুল করে নেয়। এই যুবকেরা, তরুণেরা, এরপরে কি হবে? আপনি মাতাবে নেমে যাবেন, এমন করে হাজারে আসওয়াদকে বাঁদিকে রেখে তার এক কদম দু কদম আগে থেকে আপনি তবে নিয়তটা শুরু করে নিলেন। হাজারে আসওয়াদে চুমা দিলেন। চুমা যদি ঠোঁট দিয়ে দিতে পারেন ভালো, না হয় হাত থেকে যদি হাতে দিতে পারেন ভালো, তাও যদি না পারেন দূর থেকে ইশারা করে চুমা দেওয়া যাবে। এরপরে কি হবে? এ যুবকেরা, আপনি তওয়াফ শুরু করে দিলেন। 7 চক্কর অর্থাৎ এই সব শুরু করে আবার হাজারে আসওয়াদ পর্যন্ত আসবেন। 1 চক্কর হয়ে গেল। এইভাবে 7 চক্কর হয়ে যাবার পর আল্লাহ পাক এবারে কি কাজ আছে? আমার আল্লাহ বলেন, মাকামে ইব্রাহিমকে সামনে রেখে, কাবার দিকে মুখ করে মাকাম ইব্রাহিমকে সামনে রেখে আমি আল্লাহ আমার জন্য দূরে কাত ওয়াজিব নামাজ পড়। ও রব্বি আল্লাহ, মাকামে ইব্রাহিমকে কেন সামনে রাখবো? আল্লাহ পাক জানিয়ে দিলে, ওই মাকাম ইব্রাহিমে আমার ইব্রাহিমের কদমের ছাপ লাগা একটা পাথর আছে। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আমার ঘর বানাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘর বানাতে লেগেছে, ওই যে মাকামে ইব্রাহিমে যে পাথরটা আছে, ওই পাথরটা অটোমেটিক উঠতো, অটোমেটিক নামতো। যদি আমি বলি লিফটের মতো তাহলে ভুল হবে, কিন্তু বুঝাবার জন্য লিফট বলা যেতে পারে। কিন্তু লিফটকে উপরে তোলার জন্য অনেক মোটর ব্যবহার হয়, অনেক তার রশি ব্যবহার হয়। কিন্তু মাকামে ইব্রাহিমে যে পাথরটা আছে, ওই পাথর সাহায্য ছাড়া অটোমেটিক উপরে উঠতো, অটোমেটিক নিচেই নামতো। দুনিয়ার কোন সায়েন্স বিজ্ঞান এইরকম অটোমেটিক নাবা উঠা পারেনি। পাথরকে কাবার উপরে দিতে হবে, ওই পাথরে দাঁড়াতো, পাথর উপরে তুলতো। ইব্রাহিম সাল্লাম ঘর তৈরি করছে, আবার নাবার দরকার হয়েছে, জমিন থেকে কিছু নেবে, আবার পাথর নামতো অটোমেটিক। শুনছেন তো? কাবা ঘর বানানো হয়ে যায়, আল্লাহ পাকের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া চাইতে লাগলেন, ও রব্বি আল্লাহ পাক, আপনার ঘর
বানানো হয়ে গেছে আল্লাহ। আল্লাহ আপনি আমাকে মজুরি দেন আল্লাহ, আপনি আমাকে বিনিময় দেন আল্লাহ। আল্লাহ পাক বললেন ইব্রাহিম রে যাও, তোমাকে মজুরি হিসাবে এই ঘর তুমি বানালে, আজ থেকে এই ঘরকে আমি আল্লাহ আমার ঘর বলে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম আরো মজুরি চাইছে, অনেক বড় কথা। আল্লাহ পাক বলতে লাগলেন ইব্রাহিম কি চাও বলো। ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের উপরে দাঁড়িয়ে 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 আল্লাহ পাকের কাছে ওয়াজ আলোচনা করতে লেগেছে, দোয়া চাইতে লেগেছে, বয়ান করতে লেগেছে, বলতে লেগেছে। কি কথা বলতে লেগেছে? আল্লাহ পাক ওই যে একজনকে আপনি পাঠাবেন, জিনার জন্য কুল কায়নাত তৈরি করেছেন, জিনার জন্য সব কিছু বানিয়েছেন, যিনি আপনার কাছে সব থেকে বেশি পেয়ারা, তিনি কে? জোরে জোরে বলো, জোরে জোরে বলো কে? তিনাকে আমি ইব্রাহিম আমার বংশে নসলে পাঠাবেন, আমি ইব্রাহিম যেন তিনার দাদা হতে পারি। এই যুবকেরা তরুণেরা আল্লাহ পাক বলতে লাগলেন এ পাথর আমার হাবিবের আলোচনা হচ্ছে, আমার হাবিবের মিলাদ হচ্ছে, আমার হাবিবের আগমনের আলোচনা হচ্ছে। এ পাথর এই লম্হাটাকে তুই তোর সিনার মধ্যে স্মৃতি বানিয়ে নে, এই টাইমটাকে তুই তোর বুকের মধ্যে স্মৃতি বানিয়ে নে, এই সময়টাকে তুই তোর পাথরের মধ্যে রক্ষিত করে নে। আমি আল্লাহ তোকেও তাহলে রক্ষিত করে রাখবো। কিয়ামত পর্যন্ত যত লোক হজ করতে আসবে সবাইকে আমি আল্লাহ দেখাবো এই পাথরের উপরে দাঁড়িয়ে 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 হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আমার হাবিবের মিলাদ করেছিল। আরো জোরে বলুন সুবহান।